এই দরুদ সালাম নিয়ে এইসব বিষব নিয়ে মাতামাতি করার দরকার নেই, এই নেই সেই নেই, বোকার মতো কথা নয়। আল্লাহ রাসূলের উপর যদি দরুদ সালাম আমরা না পড়ি, আমি তো মুসলমানই হতে পারবো না। এ নিয়ে বাড়াবাড়ি করার দরকার নেই বললে হবে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী, বলি না? আল্লাহ তোমার সেজদার ওজুদকে স্বীকার করে নিলাম, তুমি পাক পরওয়ারদিগার, তুমি বেনিয়াজ, বলি কিনা? তারপর আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আপনার হাবিবের উপরে দরুদ পড়লাম। আল্লাহ এখন কি নামাজ শেষ করবো বলছে? এখনো হয়নি। আসসালাতু ওয়াসসালামু আলাইনা, তুই এখন নিজের জন্য একটু সালাম দরুদ চা, তাই আমরা চাইলাম আসসালাতু ওয়াসসালামু আলাইনা, নিজের উপরে। এখন সালাম ফিরি বলছে না, তাহলে কি বলবো এখন? বলছে নবীর উপর সালাম দিয়েছি, নবীর উপর দরুদ পড়েছিস, নিজের উপর দরুদ দিয়েছিস, সালাম দিয়েছিস, আমার ওলিগুলোকে ভুলে গেলি কেন? হুজুর গুলোকে ভুলে গেলি কেন? বুজুর্গ গুলোকে ভুলে গেলি কেন? নেককার গুলোকে ভুলে গেলি কেন? পরেশগার গুলোকে ভুলে গেলি কেন? আল্লাহওয়ালা গুলোকে ভুলে গেলি কেন? নামাজ ফরজ আমার, কিন্তু আমার সবাইকে এই ফরজ নামাজের মধ্যে তুই সালাম দে, তাই তো আমরা দিই আসসালামু আলাইনা ওয়া আলা, এবং কাদের পরে বলেন? ইবাদিল্লাহিস সলিহিন। আল্লাহ ইবাদিল্লাহ মানে আল্লাহর অনেকগুলো বান্দা যারা আছে, যারা সলিহীন, আল্লাহ তোমার নেককার পরেশগার বান্দাদের উপরেও আমি আমার নামাজের মধ্যে সালাম দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। এখন এদেরকে ছেড়ে আমাদের কোনো কাজ করা যাবে বলে মনে হয়? আল্লাহর ওলি গৌস কুতুব পীরানি তরিকাত ছেড়ে কাজ করা যাবে? আল্লাহ যাদেরকে খোদ নামাজে ছাড়েননি। তো আমার আল্লাহ নবীকে সালাম দিয়েছেন, নিজেকে। তো এই দরুদ সালাম নিয়ে এইসব বিষব নিয়ে মাতামাতি করার দরকার নেই, এই নেই সেই নেই, বোকার মতো কথা নয়। আল্লাহ রাসূলের উপর যদি দরুদ সালাম আমরা না পড়ি, আমি তো মুসলমানই হতে পারবো না। কথাটা বুঝতে পারছেন? আমার নবীর নাম যতবার নিতে হবে ততবার দরুদ সালাম দিতে হবে তাকে, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অতএব কোনোটা ছেড়ে কোনোটা এটা হয় না। উদখুলু ফিস সিলমি কাফা, যে আংশিক ভাবে কিছু নেবো কিছু ছাড়বো, এই সমস্ত এখন নতুন নতুন রং ঢঙের ইসলাম পালন করা উঠেছে, তো যেগুলো দেখলে হাসবো না দুঃখ করবো নাকি মাঝে মধ্যে মনে হয় যে পুকুরে গলায় কলসি বেঁধে ডুবে মরি। বুঝতে পেরেছেন? মরে পর্যন্ত এখন শান্তি নেই, জানেন? যা করতে যাবেন ফতোয়া, আব্বা মরে গেছে একটু তার সবরেসানি করবেন, এই 4 দিনে করতে নেই, 7 দিনে করতে নেই, এই 40 দিনে কোরআনে নেই, হাদিসে নেই, কোনো জায়গায় নেই। আশ্চর্য। আচ্ছা, খাওয়ার বেলায় খাচ্ছি, দাঁত থেকে মাল বার করার সময় বলছে এইসব বেদাত, এসব করতে নেই। তো তুই খেলি কেন হারাম করে? তুই খেলি কেন? তো এটা করা বেদাত আর খাওয়াটা তোর হালাল হয়ে গেল। আসলে খাওয়ার সময় সব আব্বা আব্বা, আর ফতোয়া দেওয়ার সময় বাব্বা। সব বুঝতে হবে, এসব মাথা মারবেন না। নতুন নতুন রং ঢঙের ব্যাপার এসে গেছে সব। আমরা অনেক উঁচু জায়গা থেকে দেখছি এদেরকে, তাদেরকে যারা এইসব ফতোয়া টতোয়া দিয়া দিয়ে করছে না, দেখবেন প্রত্যেক এলাকায় ওই যে অ্যান্ড্রয়েড ফোন হাতে আছে, স্মার্টফোন হাতে আছে, ভাবছি আমি মৌলানা হয়ে গেছিলে। না হুজুর, আপনারা এই যে সালাম পড়লেন, এটা কোরআনে আছে হাদিসে আছে। এই যে দরুদ পড়তে বললেন, আল্লাহ রাসূল তো কোরআন বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউতে, এত নাম্বার পাতায় এত নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রাসূল এত নাম্বার সূরায় বলে দিচ্ছেন প্রত্যেক মানুষকে মরতে হবে। অতএব আমার নবী তো আমাদের মতো ছিলেন, কিন্তু মারা গেছেন। আর দরুদ সালাম নিয়ে অত বাড়াবাড়ি করে লাভ কি? যার জন্য দেখুন তাদের মধ্যে দরুদেরও গুরুত্ব নেই, সালামেরও গুরুত্ব নেই। থাকবে কি করে? যার ওপর পড়বে তারা তো ওদের কাছে মরে গেছে। কথাটা আমার বুঝতে পারছেন তো? আপনি বলুন, আল্লাহ রসুল কি সত্যি মরে গেছে? আম্বিয়া আউলিয়ারা কি মুর্দা না জিন্দা? একটু জোরে বলুন।
তো আল্লাহর কোরআন বলে দিচ্ছে জিন্দা। ওই সময় একজন সাহাবা, আবু দাউদ খুলুন, আল্লাহ রাসূলকে এসে জিজ্ঞাসা করলেন, হুজুর ফাকাইফা তুরাদু সালাতুন আলাইকা ফারিমতাকা ওয়া লা ইয়াকুলুনা বালিতা। হুজুর, আপনার মরার পরে আমাদের দরুদ সালাম আপনার কবরে পৌঁছে লাভ কি হবে? আপনার লাশ তো কবরের মাটি খেয়ে নেবে। আল্লাহ রাসূল বললেন, আলা আলা মানে খবরদার। বললেন, আলা খবরদার, বলো না এমন করে। কেন? أن النبي عليه الصلاة والسلام قال إن الله حرم على الأرض أن تأكل أجساد الأنبياء فنبي الله حي يرزق। আল্লাহ রাসূল বলছেন, খবরদার এমন করে বলো না। কেন? ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, হারামা, হারাম করেছে, আলাল আরদে, মাটির উপরে কি হারাম করেছে? আন্তাকুলা, খাওয়া হারাম করেছে। কি খাওয়া হারাম করেছে? আজসাদাল আম্বিয়া, সমস্ত নবীদের দেহ খাওয়াকে হারাম করেছে। ফানাবিউল্লাহি হাইয়ুন ইরযাকুম, আমি বিশ্ব নবী তোমাদের জানিয়ে দিই, তামাম আল্লাহর নবীরা কবরে মুর্দা নয়। আমি মুহাম্মদ বলছি, তারা সবাই জিন্দা অবস্থায় থাকে। তারপরে কি বলছে? জিন্দাবাদ। তারপর কি বলছে? তারপর কি বলছে? ইরযাকু, আল্লাহর তরফ থেকে তাদেরকে খাবার, রিজিক পর্যন্ত দান করা হয়। নবীজি বললেন, কে বললেন? আল্লাহর রাসূল বলেছেন। তাই আমি আপনাদের দরুদ পড়তে বললাম। আপনি বলেন, আল্লাহর কোরআন বলছে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, পৃথিবীতে যা কিছু পেয়েছো তার থেকে অনেক কিছু বেশি আলা দরজা তুমি কোথায় পাবে? আখিরাতে। কোথায়? আখিরাতে। তার কতটা উঁচু? বলছে দুনিয়ার থেকে 70,000 গুণ উত্তম জায়গা আখিরাতে তোমার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে? ইমাম নবাবী থেকে, ইমাম কুস্তুলানি থেকে, ইমাম জারুল্লাহ জামাখশারি থেকে, ইমাম হাইসামি থেকে, ইমাম তিবরানি থেকে, মোল্লা আলী কারি থেকে আরম্ভ করে দুনিয়ার যত ইমামেরা এসেছে, একটা কথাই তারা একমত হয়েছে যে আল্লাহ রাসূলের কবর মোবারকের ফজিলত কি। তারা বলছে, আল্লাহ রাসূলের শরীরে লেগে থাকা মাটি, আমার রাসূলের শরীরটা যেখানে শোয়ানো আছে, আল্লাহর রাসূলের শরীরে লেগে থাকা মাটি, সেটা হলো সর্বোচ্চ সম্মানীয়, আল্লাহর আরশের থেকেও মূল্যবান। বলুন সুবহানাল্লাহ। আমার বক্তব্য আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে সুর টানের হুজুর আমি না, কিন্তু একদম একে একে দুই দুয়ে দুয়ে চার, একদম মগজ ধুয়ে মুছে সব সেটিং করা হুজুর আমি। আল্লাহ বলছে, আখেরাতে দুনিয়ায় যা পেয়েছো, আখেরাতে তার থেকে অনেক উঁচু জায়গা পাবে। আর ইমাম নবাবী কি বলছেন? আল্লাহ রাসূলের শরীরে লেগে থাকা, এখানে কিন্তু সবাই একমত। ইমাম নবাবী বলা মানে ছেলে খেলা ব্যাপার না। এখানে ও আপনার ওই যে খবিস টবিস ইসের সব অনেক কিছু আছে না, এখানে সব একমত। কথা বুঝতে পারছেন? এখানে তবলিগি একমত, দেওবন্দি একমত, আহলে হাদিস একমত, আহলে খবিস একমত, যত আছে যত দল সব একমত। বুঝতে পারছেন? ইমাম নবাবী বলছে, আল্লাহর রাসূলের শরীরে লেগে থাকা মাটিটা আল্লাহর আরশের থেকেও মূল্যবান। এখন আপনারা বলুন, যে মানুষটা ভালো আমল করে নেক মানুষ দুনিয়া থেকে বিদায় নেবে, তার রূহটা আল্লাহ কোথায় রাখবে? জোরে বলুন। ইল্লিনে রাখবে। কোথায় রাখবে? ইল্লিনে রাখবে। আর যে মানুষটি বদকার, খারাপ রূহ, আল্লাহ কোথায় রাখবে? জোরে বলুন। আপনারা সবাই বুঝতে পারছেন আমার কথা? পেছনের ভাইরা বুঝতে পারছেন? জোর করে বলুন, ভালো মানুষের রূহটা কোথায় রাখবে? ইল্লিন, আলামে ইল্লিন। আর খারাপ মানুষের রূহটা কোথায় রাখবে? সিজ্জিন। এখন আমরা বললে আমাদের রূহটা কোথায় রাখবে? তেল শেষ। আরে বাবা, হয় ভালো নাই খারাপ, কিছু তো একটা। আপনি কি মনে হচ্ছে? নিজে নিজেকে একবার তাকিয়ে দেখুন তো, আয়নার সামনে দাঁড়ান। হয়ে গেল তো? এই জন্য ওলিয়া উলিয়া লাগে।
এই জন্য পীর মাশায়েখ লাগে যে তুমি নিজেকে চেনো। নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, জাকাত দিয়েছো, কপালে কালো দাগ পড়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম আমাদের জায়গাটা কি হবে, ইল্লিন না সিজ্জিন? সব চুপ। মাথার উপরে এই জন্য মুরব্বী দরকার, যুবকের দল। মাথার উপরে শেখ দরকার, এই জন্য বলে এই যুবকের দল। মাথার উপরে পীরানের তরিকার দরকার, এই জন্য বলে মুকদ্দমাতুল ওয়াজিবে ওয়াজিবাতুন, একটা ওয়াজিব, প্রিপারেশন অফ দ্য ওয়াজিবাত, প্রিপারেশন অফ দ্য ওয়াজিবাত, দ্যাট ইজ অলসো ওয়াজিব। যে তুমি তাজকিয়ায়ে নফস যতক্ষণ না করতে পারছো, তাজকিয়ায়ে নফস হচ্ছে ফরজে আইন। আর এই তাজকিয়ায়ে নফস করার জন্য প্রিপারেশন, তোমার যে করাবার যে মানুষটা দরকার তাকে ধরা ওয়াজিব। দ্যাটস ওয়াই আমরা বলি পীর ধরা ওয়াজিব। ক্লিয়ার হয়েছে তো নাকি? পীর ধরা ওয়াজিব কথাটা কেমন? এটা আমি পীর ধরুন জিজ্ঞেস করছি, বলো কোথায় যাবে? ইল্লিনা সিজ্জিনে? তেল শেষ। আরে কোথাও তো একটা যাবো, টান মেরে পাট খেতে ফেলে দেবে কি? বাগানে ফেলে দেবে? আসুদ গাছে লটকে দেবে? যাওয়ার তো একটা জায়গা আছে। হয় ইল্লিন, বল না রে বাবা, হয় খারাপ নাই ভালো কি? শুনুন, আপনি বলবেন ভাইজান আমরা কি আর অত ভালো মানুষ হতে পারবো যে ইল্লিনে যাব? অত ভালো মানুষ কি আর আমরা হতে পারবো? কোন ক্লাসে পড়ো? শিখতে পারো, উঠে দাঁড়াও, স্ট্যান্ড আপ। কিসে পড়ো? পাস করলে কিসে উঠবে? আর ফার্স্ট হলে কিসে উঠবে? ফার্স্ট হলে উঠবে। পাস করলে লাইসেন্স পেয়ে গেছে, লাইসেন্স হয়ে গেছে। এই যারা ফার্স্ট হবে তারাও যেখানে যাবে, যারা ফার্স্ট হবে তারাও সেখানে যাবে। যারা ফার্স্ট হয়েছে তারা তো ইমামে আযম আবু হানিফা হয়েছে, যারা ফার্স্ট হয়েছে রাসূল আযম হয়েছে, যারা ফার্স্ট হয়েছে মুহাম্মদ নকশবন্দি হয়েছে, যারা ফার্স্ট হয়েছে মুজাদ্দিদ আল-ফিসানি হয়েছে, যারা ফার্স্ট হয়েছে খুটিয়ানির পীর হয়েছে, যারা ফার্স্ট হয়েছে মামুনের পীর হয়েছে, যারা ফার্স্ট হয়েছে মুজাদ্দিদ জামান দাদা হুজুর হয়েছে। আমরা ফার্স্ট হতে পারবো না, আমরা 5 নাম্বার করবো। ওরা ফার্স্ট হয়ে প্রথম বেঞ্চে যেয়ে বসবে, আমরা ওদের পিছনে গিয়ে বসে যাবো। জোরে বলে পেয়ে গেছেন তো নাকি? ঠিক আছে, 5 নাম্বার টু উঠবে তো কি মনে হয়? এবারে বলি কোথায় যাবো? এই জন্য ওটার দরকার। ফার্স্ট হতে কে বলেছে? ফার্স্ট হতে কে বলেছে? ফার্স্ট হতে পারবো না দিন। 5 নাম্বারটা তুললেই তো হয়ে যাবে।